আসসালামু আলাইকুম। সুজন ডাব্লিউপি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি আপনার দয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি কমন প্রবলেম নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই অনেক সময় বা অনেক কাজের ক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ইমেল চেঞ্জ করতে হয়। তো অনেক সময় অনেক ক্লায়েন্ট আমাদের cPanel অ্যাক্সেস দেয়, আবার অনেক সময় cPanel অ্যাক্সেস দেয় না। যখন আমরা cPanel আমাদের অ্যাক্সেস দিবে না, তখন আমরা কিভাবে আমাদের অ্যাডমিন ইমেল চেঞ্জ করব এবং কোনো কনফার্মেশন মেল ছাড়াই আমরা কিভাবে আমাদের অ্যাডমিন ইমেল চেঞ্জ করব, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে একটি কথা, যারা এখনো লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করেননি তারা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন। অ্যাডমিন ইমেল চেঞ্জ করার জন্য ফার্স্টে আমাদের যেতে হবে সেটিং অপশনে সেখান থেকে আমাদের যেতে হবে জেনারেল অপশনে আসার পর আমরা নিচে স্ক্রল করব। এখান থেকে এসে আমরা ইমেল অ্যাড্রেসে এসে এখান থেকে আমরা আমাদের ইমেলটাকে চেঞ্জ করব। আমার এই ইমেলটা দেওয়া আছে, আমি চাইতেছি এই ইমেলটাকে চেঞ্জ করে অন্য একটা ইমেল বসাবো। তো আমি ফার্স্টে এই ইমেলটাকে চেঞ্জ করে আমি আমার অন্য ইমেল বসিয়ে দিব। তো জাস্ট আমি এখান থেকে আমার অন্য মেলটাকে বসিয়ে দিব। তারপরে আমরা কি করব, এখানে সেভ চেঞ্জ বাটনের উপরে ক্লিক করব। এখন আমি যখন এই সেভ চেঞ্জ বাটনের উপরে ক্লিক করি তখন কিন্তু আমার নিচে একটি অ্যালার্ট অপশন আসছে। এখানে লেখা আছে দেয়ার ইজ এ পেন্ডিং চেঞ্জ অফ দ্য অ্যাডমিন ইমেল টু এত। অর্থাৎ আমি যেই মেইলটা বসিয়েছিলাম ওই মেইলে আমার একটি কনফার্মেশন মেইল গেছে। তো ওই কনফার্মেশন মেইলটা আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলে কিন্তু এখানে আমার এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমি চাইতেছি কোনো কনফার্মেশন ইমেল ছাড়াই আমি কিভাবে ইমেল চেঞ্জ করব এবং cPanel অ্যাক্সেস ছাড়াই আমি কিভাবে এই ইমেলটাকে চেঞ্জ করব। অনেক সময় আমাদের অনেক ক্লায়েন্ট cPanel অ্যাক্সেস দেয় বা ইমেল অ্যাক্সেস দেয়, আবার অনেক ক্লায়েন্ট কিন্তু দেয় না, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়। তো আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আমরা কনফার্মেশন মেইল ছাড়া এবং cPanel অ্যাক্সেস ছাড়াই এই ইমেল আমি কিভাবে চেঞ্জ করব। তো তার জন্য ফার্স্টে আমি কি করব, ফার্স্টে আমি নতুন একটি ট্যাব ওপেন করব। নতুন ট্যাব ওপেন করে ফার্স্টে এখানে আমি আমার ডোমেনটাকে এখানে বসাবো। তো এখান থেকে আমি আমার ডোমেনটাকে কপি করব, কপি করে জাস্ট এখানে পেস্ট করব। তারপরে আমি স্ল্যাশ দিয়ে লিখবো wp admin লিখে আবার স্ল্যাশ দিব, তারপর লিখবো অপশনস ডট পিএইচপি, তারপর আমি ইন্টারে হিট করব। ইন্টারে হিট করার সাথে সাথে আমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা আস্তে আস্তে নিচে স্ক্রল করব। তারপরে এখান থেকে আমরা অ্যাডমিন মেইল অপশনে এসে এখান থেকে আমরা আমাদের অ্যাডমিন মেইলটাকে চেঞ্জ করব। আমার অ্যাডমিন মেইল কিন্তু এটা দেওয়া আছে, আমি আরেকবার চেক করে দেখিয়ে দেখেন, এখানে কিন্তু আমার অ্যাডমিন মেইল এটাই ছিল। তো আমি এটাকে চেঞ্জ করব। তো চেঞ্জ করে আমি এই মেইলটাকে বসাবো। তার জন্য ফার্স্টে এই মেইলটাকে এখান থেকে কপি করব, বা আপনারা আপনাদের মেইলটা টাইপ করতে পারেন। আমি এখান থেকে কপি করে জাস্ট আমি এটাকে রিমুভ করে এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমি নিচে স্ক্রল করে আমি সেভ চেঞ্জ বাটনের উপরে ক্লিক করব। তো ক্লিক করে আমি আমার ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে চলে এসে জাস্ট এখান থেকে আমি যখন একটু রিলোড দিব তখনই আমরা একটি ম্যাজিক দেখতে পাবো। তো আমি এখানে এসে জাস্ট রিলোড দিব। রিলোড দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু মেইল চেঞ্জ হয়ে গেছে এবং এখানে কিন্তু কোনো কনফার্মেশন মেইল দরকার হয়নি এবং আমার কিন্তু কোনো cPanel অ্যাক্সেসও দরকার হয়নি। অনেক সময় আমরা এই ছোট কাজটা করার জন্য আমাদের অনেক ঝামেলা হয়। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকে উপকৃত হয়েছেন। তো এই ভিডিওতে আমি আপনাদের একেবারে সাবলীল ভাবে cPanel অ্যাক্সেস ছাড়াই আপনাদের অ্যাডমিন ইমেল চেঞ্জ করা দেখিয়েছি। ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, চারপাশের মানুষগুলোকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।